বৃহস্পতিবার সকালবেলা চলে আসলাম ঠাকুর ঘরে। আর সবাই ভাবছে তো সকালবেলা মেয়েটা রোজ রোজ সকালবেলা এসে ঠাকুর ঘরে কী করে আর তারপরে এসে ভিডিও বানায়। আর হ্যাঁ, আমি সকালবেলা 5:30টার সময় উঠি। 5:30টার সময় উঠে প্রথমে পড়াশোনা করতে বসি আর তারপরে চলে আসি ঠাকুর ঘরে। এমনিতে একটু ঠাকুর ঘরে কম আসা হয়, আর বেশিরভাগ একাদশীর দিন আমি সকাল থেকে থাকার চেষ্টা করি ঠাকুর ঘরে। আর না হলে পড়াশোনা করতে করতে 1টা 1:30টা বেজে যায়। আর তারপরে খাওয়া দাওয়া করে ঘুম, এইসব করতে করতে আমার সারাদিনের টাইমটা চলে যায়। আর একাদশীর কথা যখন বললাম, কয়েকদিন আগে বরুথুনি একাদশী গেছে। আর কে কে বরুথুনি একাদশী করেছে আমাকে বলবে। আর এই বরুথুনি একাদশী কিন্তু আমাদের শিব অর্থাৎ মহাদেবও কিন্তু পালন করেছিলেন। আর এই বরুথুনি একাদশীর মাহাত্ম্য আর বরুথুনি একাদশী যে পালন করেছে সে কিন্তু 1000 বছর তপস্যা করলে যে ফল লাভ হয় সেই ফলও কিন্তু সে অর্জন করে নিয়েছে। আর আমিও এই বরুথুনি একাদশী, মা বাবা আমি 3জন একাদশী করি। আর আমরা সবাই বরুথুনি একাদশী করেছি, আর আমি মাহাত্ম্য পড়েছি। আর এই মাহাত্ম্য পড়লে কিন্তু 100 গোদা দান করলে, মানে গরু দান যাকে বলে, গরু দান করলে, সেই 100 গরু দান করলে যে ফল লাভ হয় কিন্তু সেই ফল লাভটাও হয়ে গেছে। তাই বরুথুনি একাদশী অত্যন্ত প্রয়োজন করা। যে করণীয় সে সামনের বছর আবার করে নেবে। আর সামনে আসছে আমাদের রবিবার মোহিনী একাদশী, সেটাও কিন্তু সবাই করবে। মোহিনী একাদশীও কিন্তু খুব ভালো একটা একাদশী। আর মোহিনী একাদশীর মাহাত্ম্য তো আমি পড়িনি, তাই আমি জানি না তার মধ্যে কি এমন মহান গুণ লুকিয়ে আছে। তাই যে পারবে সেই একাদশীটা করে নেবে। আর তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমি লক্ষ্মীর মালা হয়ে গেছে, নারায়ণের মালা হয়ে গেছে, গোপুর মালা হয়ে গেছে, শিব ঠাকুরের মালা হয়ে গেছে, কালী ঠাকুরের মালাও হয়ে গেছে। আমাদের বৃহস্পতিবার করে আমাদের গাছের, এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল। আর গাছের ফুল তুলে সব মালা করে আমাদের সব ঠাকুরের পরানো হয়। আর এই যে বাটাটা সাজানো হচ্ছে নারায়ণের পায়ের ধারে যে শঙ্খটা থাকে না, সেই শঙ্খের থালা। এই শঙ্খেতে সমস্ত ফুল দুল্প দিয়ে সাজিয়ে বরণ করতে হয়, আর ওখানে ঠাকুরের সামনে রেখে দিতে হয়। ফল আনা হয়নি, কারণ ফল আনতে গেলে অনেকটা দূরে বাজার, তাই আর যাওয়া হয়নি। তাই আজকে চিড়ে প্রসাদ দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছে। আর শুধু চিড়ে নয়, ঘি, মধু, দুধ, চিনি, মিচুরি ইত্যাদি দিয়ে ওটা প্রসাদটা বানিয়ে ঠাকুরকে দেওয়া হয়। আর আমাদের গোপুসোনা তো কত ভালো, ওর জন্য যখন লাড্ডু আনি তখন লাড্ডু খায়, যখন যা আনি তখন তাই খায়, কারণ ও তো জানে আমরা গরিব মানুষ। আর তাই ওর কোনো অভিযোগ নেই, ওকে যা দিই তাই খায়। ও খুব ভালো ছেলে। আর যখন চিড়ে প্রসাদ বানাচ্ছিলাম তখন ভাগনা ভাগ্নি বললো আজকে তো ফল আনিসনি, তাই একটা লাল আলু তুলে দিল, লাল আলু দিয়ে বাটাগুলো সাজিয়ে দিতে বললো। আর আমি তাই কেটে সাজিয়ে দিলাম। আর তারপরে লক্ষ্মী নারায়ণের মালা পুরো কমপ্লিট, আর আমি লক্ষ্মীর মালাটা পরিয়ে দিচ্ছি। লক্ষ্মীকে কত সুন্দর লাগছে। আর তারপর নারায়ণের জন্য আজকে কলকেমুটির মালা করেছি, কলকেমুটি ফুল দিয়ে আর সাদা মালা করেছি, নারায়ণকে পরিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। আমাদের কালী ঠাকুরকে একটা লাল ফুলের মালা করে দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে আমাদের গোপুসোনা টগর ফুল দিয়ে ওকে সাজিয়ে দিয়েছি। আর তারপরে পুজো কমপ্লিট করে সুন্দর করে তোমাদের দেখালাম। তো আজকের এই যে আমাদের মহাদেব, আজকে পুজোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা।